তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এলাচ আর লবঙ্গ ফোড়ন দেব। তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা হয়ে গেছে। এবার জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, চালমগজ পোস্ত বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে টমেটো বাটা, হলুদ, লবণ দিয়ে মশলাটাকে একসাথে কষিয়ে নেব। সামান্য লঙ্কার গুঁড়ো, একটু চিনি মিষ্টি হওয়ার জন্য দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট নতুন আলু দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আলুর দম হয়ে গেছে। এখন এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।